ওর মুখে কিন্তু অনেক বড় একটা মাছ। ও চাদা মাছটা কাটিং করে নিতে অনেক বড় একটা মাছ, মানে এখন এটা বারবিকিউ করার আগে এটা একটু অপারেশন করতে হবে। ও আমরা যত রকমের মাছ কাটি, এই সুরমা মাছটার কাটিং কিন্তু একেবারে অন্য করে একটা শক্ত একটা লেয়ার আছে। এই কাটাটা এটা কিন্তু মারাত্মক। দেখেন এটা আমি কিভাবে করি। মাছটা বারবিকিউ করার জন্য আমি সম্পূর্ণ এখন কাটিং করব, তার জন্য আমি আমার নিজের প্রস্তুতিটা ভালো মতো নিয়ে নিলাম যাতে শরীরের ভিতরে কোনো স্পট না লাগে। এই যে এখানে এই কাটাটা কিন্তু অনেক শক্ত, কিন্তু এই যে এখানে কিন্তু আছে লেয়ারের, এখানে কিন্তু আঁশ আছে, এগুলো আপনার হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করবেন অবশ্যই। কি মনে করছেন আমার মাছ কি ওয়াশ করা শেষ? না, এটা অরিজিনাল যে মূল কাটাটা ওটাই আমি কিছু করিনি, যেটা সবচাইতে যদি জানেন তাহলে সহজ, আর যদি না জানেন তাহলে এটা আপনি করতেই পারবেন না এক কথায়। সবার প্রথমে আমি মাছের এই যে এখানে একটা চাপ দিলাম, এই কাটাটা এখানে আমি উঠে নিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আরেকজনকে শেয়ার করে দিবেন অবশ্যই। দেখছেন দেখছেন এটা কি? এটা কিন্তু মাছের কাটা। এটা সম্পূর্ণ চারার মতো একটা জিনিস। আমি আর মাছ যখন কাটবেন, যেহেতু আমার মাছ এখানে 3টা, আমি দেখানোর ক্ষেত্রে আপনাকে একটা মাছ আমি দেখাই যে বারবিকিউ কিভাবে করবেন। মাছটা সম্পূর্ণ আমি একেবারে পাশ করে ফেলছি। এখন আমি মাছের মাথাটা একটু থেতলে দিব, তাহলে সম্পূর্ণ সুন্দর মতো এটার মশলাটা মাথার, এই যে দেখেন আমি মাথাটা কিভাবে থেতলে দেই। আমার মশলাগুলা ঢুকে আমি তার জন্য এখানে ইয়ে করে দিব। এই যে দেখেন আমার কত সুন্দর একটা লেয়ার, যাতে মশলাগুলা সুন্দর মতো এখানে ঢুকে যায়। আমি এটা প্রস্তুত করলাম, আপনারা চাইলে এভাবে করবেন। এখন আমি আমার আমার সবকিছুর প্রসেসিং আমি করে ফেলবো। আমার সম্পূর্ণ মাছ কাটিং ওয়াশিং সবকিছু একেবারে কমপ্লিট। এখন আমি এখানে ম্যারিনেশন, আমার আজকে রাতের বেলা পার্টি, তো আমি একটু আগে করতেছি। এটা ম্যারিনেশনটা সুন্দর মতো হয়ে থাকবে, মাছের ভিতরে মশলাটা একেবারে অ্যাডজাস্ট হবে, ওই সময়টুকু আমি এখানে দিয়ে দিব। এখানে আছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লেমন জুস, আর আছে সরিষা বাটা, এখানে আছে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর আছে আমার স্পেশাল একটা মশলা যেটা আমি বারবিকিউর জন্য করি। এই বারবিকিউর রেসিপিটা যদি লাগে তাহলে কমেন্টে জানাবেন। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা মাছ এক একটা ম্যারিনেশন করে আমি আলাদা করে রেখে দিতে আছি। আমার ম্যারিনেশন ডান। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার ফেসবুক পেজে ঘুরে অবশ্যই আমার পাশে থাকবেন। যদি এরকম নিত্য নতুন বিভিন্ন রকমের আইটেম, বিভিন্ন রকমের রেসিপি যদি আপনাদের লাগে, তাহলে প্রতিদিন নিত্য নতুন রেসিপি অবশ্যই আপনাদের সামনে প্রেজেন্ট হবে। প্রসেসিং শেষ, লাইক দিয়ে আমার সাথে কানেক্টেড থাকবেন। ধন্যবাদ। দীর্ঘ সময় অপেক্ষার পরে আমরা কিন্তু মাল ম্যারিনেশন করে, এই যে মাছগুলো ম্যারিনেশন করে রাখছি, এখন আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাব। এখন বারবিকিউ করব। দেন ওই যে ওখানে আগুনের প্রস্তুতি চলতেছে, ওখানে সবকিছু হয়ে যাওয়ার পরে আমাদের বারবিকিউটা হয়ে যাবে। এরকম যদি বারবিকিউ করতে চান তাহলে অবশ্যই সন্ধ্যাবেলা ফুড কর্নারে আসতে পারেন। আপনারা নিজেদের বারবিকিউ নিজেরা করে খেতে পারেন। নিজেদের বারবিকিউ সম্পূর্ণ নিজেদের হাতে আমরা সবকিছু প্রসেস করে দিব। আপনাদের বারবিকিউ আপনারা নিজেরা এখানে করে খেতে পারবেন। সন্ধ্যাবেলা ফুড কর্নারে সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল। আর আমার ভাই ব্রাদার যারা এই ভিডিওগুলো দেখেন, যদি ভিডিওগুলো ভালো লাগে, নিত্য নতুন কোনো রেসিপি লাগে, ভাইকে কমেন্ট করবেন। আমার বারবিকিউর স্টান আমি এখানে আগুন ধরিয়ে দিলাম। এখন এই আগুনটা গরম হওয়ার পরে আমি এখানে মাছগুলা সম্পূর্ণ সুন্দর মতো করব। আপনারা এইভাবেই করেন। 1 মিনিট হওয়ার পরে আমি তেল ওয়াশ করে নিলাম। আমাদের শুধু এভাবে দিবেন আর উঠে খাবেন। দ্যাটস ইট। ভাই ব্রাদার এরকম বারবিকিউ লাগবে আমাকে কমেন্ট করো, জানাও। আমাদের সব কাজ শেষ, এখন আমরা বারবিকিউ করব। চুলার ভিতরে আমি দেওয়ার পরে একটু পর পর উল্টিয়ে নিয়েছি, একটু তেলও দিয়েছি, এটা দিতে হবে। ছাদের উপরে সুন্দর করে নিজেরা বারবিকিউ করতে চাও, পারফেক্ট রেসিপি নিয়ে শেফদের হাতের রান্না খেতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। অরিজিনাল সরিষার তেলটা এখানে ইউজ করবেন ভালো মতো, তাহলে টেস্টও আসবে, ফ্লেভারও আসবে। এখন আমাদের সম্পূর্ণ মাছ বারবিকিউ করা ডান। এখন আমরা প্লেটের ভিতরে এটা সাজায়া সুন্দর করে কাস্টমারের কাছে আমি পৌঁছে দিব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, এই যে RM শেফ এই ফেসবুক পেজটার ভিতরে একটা ফলো দিবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, যদি মন চায় তাহলে ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।